সকলেই মনে মনে দোয়া করেন যাতে করে এমন কিছু কথা বের হয় যে কথাগুলো শুনলে আমল করলে দুনিয়া এবং আখিরাতের উপকার হবে, গুনাহগুলো মাফ হবে, নামটা জাহান্নাম থেকে কেটে জান্নাত ওয়ালা হবে। আল্লাহ সেরকম কথা বলবার শোনার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صوت الهرات تحفيظ القرآن মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিকী ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি সহসভাপতি সামনে উপবিষ্ট আল্লাহর জাকিরিন শাকিরিন বান্দারা, পর্দার আড়ালে আমার সতী সাধবী মা ও বোনেরা, স্টেজে আছেন উম্মতের রাহবার, উম্মতের কান্দার উলামায়ে কেরাম। সর্বপ্রথমে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মাওলায়ে কারীম আমাদেরকে মহব্বত করে, মায়া করে, আদর করে জান্নাতের বাগানে আসা ও বসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। কোরআন শরীফ 30 পারা 114 সূরা, এর ভিতরে ছোট্ট একখানা সূরা 103 নম্বর সূরা আসর তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটা সূরা তেলাওয়াত করার তৌফিক দিয়েছেন। চার মাযহাবের দ্বিতীয় মাযহাব যেটা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আল্লাহর বান্দা নবীর উম্মতেরা দিলের কানে শুনেন, আমালে নিয়তে শুনেন। এমন একটা সূরা সূরা আসর, যে সূরাটা যদি নাজিল হইতো আর কোন সূরা নাজিল না হইলেও মানুষগুলা একটা সূরা যদি জানতো আর আমল করত, প্রত্যেকটা মানুষ আল্লাহ ওয়ালা এবং জান্নাতে যেতে। বলেন সুবহান। একটা সূরা, ছোট্ট সূরা, 3 আয়াতের সূরা। এই সূরাটা যদি আপনারা জানেন আর আমল করেন, আল্লাহর কসম, আল্লাহ কসম করে বলেন, আমিও কসম করে বলি, যে ব্যক্তি এই সূরা জানবে, যে ব্যক্তি এই সূরা মানবে, গরীব হতে পারে, মূর্খ হতে পারে, কসম খোদা কা, আল্লাহর কসম করে বলি, আপনার মৃত্যুর সময় কোনো ভয় থাকবে না, কবরে ভয় থাকবে না, হাসরে ভয় থাকবে না, মিজানে ভয় থাকবে না। আল্লাহ তাআলা আপনাকে মহব্বত করে, মায়া করে, আদর দিয়ে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। সকলেই শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর কথাগুলো সত্য না মিথ্যা? এরপর আল্লাহ বলেন, ওয়াল আসরি, সময়ের কসম করে আমি আল্লাহ বলতেছি, আমি আল্লাহর কথা কোনো মিথ্যা নাই, সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। এরপর আমি
তোমাদের তাকিদের জন্য, বিশ্বাস বাড়ানোর জন্য বলতেছি সময়ের কসম। কেন সময়ের কসম খাইলেন? সময় বড় দামি। বাংলা কবিতার বাংলা ভাষায় বলেন, গরিব বলে সারাদিন টিক টিক টিক, সাবধান সব কাজ করি ঠিক ঠিক, বলে বলে যাই বলে স্রোতের মতো, জীবনের সময়গুলো অমূল্য রতন। খেলাই খেলাই যদি বয়ে যাই দিন, পরিণামে পাবেন আপনি ব্যথা সীমাহীন। বাবার সময় বলতে কোন সময়? বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত সময়টা অত্যন্ত দামি সময়। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আল্লাহর বান্দা নবীর উম্মতেরা, মরার পরে কেউ আর কাফের থাকবে না, কেউ আর মুশরিক থাকবে না, সবাই ঈমানদার হয়ে যাবে। কিন্তু ওই সময় ঈমান আনলে কোনো কাজ হবে না। শুধু তাই নয়, মৃত্যু আসার আগেও যদি সাকরাতুল মউত আসিয়া যখন যাইবে, ওই সময় কোন বান্দা তওবা করলেও তওবা কবুল হবে না, ঈমান আনলেও ঈমান কবুল হবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন শত্রু ছিলেন, আল্লাহর শত্রু ছিলেন ফিরআউন। ফিরআউন যখন মুসাকে আক্রমণ করে, মুসা তো পার হয়ে গেল, কিন্তু ওই নদীতেই মুসাকে পার করলো, ফিরআউনকে ডুবায় মারলো। ফিরআউন কয় আমানতু, আমি আল্লাহ ঈমান আনলাম, আমি ঈমান আনলাম। আল্লাহ কয় আল আ, এখন ঈমান আনছো কোনো কাজে আসবে না। ওয়াকাদ আসাইতু ক্বাবলু ওয়া কুনতু মিনাল মুফসিদিন, তুই তো সন্ত্রাস, তুই তো চাঁদাবাজ, তুই তো বাটপার, তুই তো সিটার, এখন তোর তওবা কবুল হবে না। এই জন্য বাবারা ভাইরা, কথাগুলো বোঝার জন্য বলি, পর্দার আড়ালে মা ও বোনেরা, একদিন আপনি হলুদ কাপড় পরিয়ে এক বাড়িতে ঢুকছেন, আবার সাদা কাপড় বের হয়ে আসবেন। সাদা কাপড় পরার আগে, মৃত্যু আসার আগে, এই সময়টাই যদি এই 4টা গুণ অর্জন করতে পারেন, 4টা গুণ অর্জন করতে পারেন, আপনি দুনিয়া কামিয়াব, আখিরাতে কামিয়াব। এই জন্য বলতেছি বাবা, সময় কেমন? আরবিতে কথা আছে, আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব। বাবারে, সময় সময় স্বর্ণের চেয়েও দামি, হীরার চেয়েও দামি। কেননা গড়ি যখন দেওয়াল করি, সেকেন্ডে কাটা বাড়ি মারে। এই গড়ি আমাকে বলে, আব্দুল করিমে, আব্দুর রহিমে, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, আপনার জীবন থেকে একটা সেকেন্ড চলিয়া গেল। সারা দুনিয়ার মানুষ যদি মেহনত করে 1 সেকেন্ড সময় আনতে পারবে না, এক সময় কেউ আনতে পারবে না। একটা সেকেন্ডে চলিয়া গেল, এই একটা সেকেন্ডের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। যদি হিসাবটা যদি সঠিক না হয়, আপনিও ধরা, আমিও ধরা। এই জন্য সময় দামি না কম দামি? হ্যাঁ, ফিরআউন ঈমান আনলো, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহ, আমি ঈমান আনছি, মুসারে পার করছো, আমার পার করো। আল্লাহ কয় না না না, এখন ঈমান আনলে আর কাজ হবে না। বাবারা, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, পৃথিবীর ভিতরে সবচেয়ে ধনী মানুষ ছিলেন কারুন। কারুন আল্লাহকে মানে নাই। আল্লাহকে না মানার কারণে, আল্লাহকে তো মানে নাই, মুসার উপরে আরো রাগ, আরো তোহমত দেয়, মিথ্যা তোহমত দেয়। মুসা নবী রাগী নবী না নরম নবী? কথা বলেন না। মুসা আলাইহিস সালাম রাগ করে বলেন, হে নবী, ধর কারুনকে। যখন এরকম বলিয়ে ফেলছে, কারুনকে জমিনে গ্রাস করতেছে, খাইতেছে, ভিতরে ঢুকাইতেছে। এবার কারুন কয়, ও আল্লাহ নবী মুসা, আমি তওবা করতেছি, আমাকে মাফ করিয়া দাও। ও আল্লাহ নবী মুসা, আমাকে মাফ করিয়া দাও। মুসা কয়, এখন আর মাফ করা যাবে না। এই জন্য বাবারা ভাইরা, সময় বড় দাম, সময় বড় দাম। পরীক্ষার হল থেকে বেরিয়ে আসলে, প্রশ্নের উত্তর পাইলে নম্বর যোগ হবে? যোগ হবে না। এরকম ভাবে সাকরাতুল মউত আসিয়া গেলে আমলও কোনো কাজে আসবে না, গুনাহও কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসরি, সময়ের কসম করে বলতেছি, আল্লাহর কথা সময়ের কসম করে বলতেছে, ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিশ্চয় সমস্ত মানুষগুলা ক্ষতির ভিতরে, গুনাহের ভিতরে, বরবাদের ভিতরে, উল্টা পথে চলতেছে, সঠিক পথে না। আমার শায়খ ও মুর্শিদ বলেন, বাটির দেশের মানুষ আমি, বাটির দেশের ঘর
গ্রাম দেশের কেউ নাই রে ভাই, সবাই আমার ফল। আইসা দেখি এই হাটেতে আজব খেলা চলে, কাজের খবর নাই রে আমায় খেলাই গেলাম বলে। মাহফিলে লোক আসা দরকার ছিল, কেউ বা গুলগুলি খায়, কেউ বা বিস্কিট খায়, কেউ বা চা খায়, আসে না নাই? আরে বাবারা, আজকে এই মাহফিল আজকে আছে, কালকে থাকবে না। এ বাবারা বাবারা, অনুরোধ করে বলি, হাতে পায়ে ধরিয়া বলি, সময় এখন আছে, আর সময় থাকবে না। কাল কখন মৃত্যু আসিয়া যাইবে। চা কালকেও খাওয়া যাবে, পান কালকেও খাওয়া যাবে, মাহফিল কালকে থাকবে না। এই আল্লাহর বান্দা নবীর উম্মতেরা, আল্লাহ তাবারক তাআলা সময়ের কসম খায়া বলেন, সমস্ত মানুষগুলা ক্ষতির ভিতরে, ধ্বংসের ভিতরে, গুনাহের ভিতরে, কিন্তু যাদের ভিতরে চারটা গুণ আছে তারা ক্ষতিতে নাই। সুবহানাল্লাহ। কয় গুণ? কথা বলেন, কয় গুণ? একটু শুনবেন ইনশাআল্লাহ। চারটা গুণ যদি অর্জন করতে পারেন, আপনি গরিব হইতে পারেন, আপনি কালো হইতে পারেন, মূর্খ হইতে পারেন, আপনাকে আল্লাহ তাবারক তাআলা মৃত্যুর সময় ফেরেশতারা আপনাকে সালাম দিবে, সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ তাবারক তাআলা জান্নাত দেখায় মৃত্যু দিবেন। আল্লাহ তাবারক তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। তোমার কোনো ভয় নাই, তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। গুণ কয়টা? সবাই বলেন কয়টা? শুনবেন কয়টা? কথা বলেন, শুনবেন কয়টা? মানবেন কয়টা? আল্লাহ কবুল করুক। সকলে বলেন না। চারটা গুণের ভিতরে একটা হলো ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে। ঈমান কি চিজ হে ভাইও? আমাদের সমাজ, রাসূল আকরাম সাল্লাল্লাহু বলেছেন, এমন একটা সময় আসবে, লোক সকালবেলা বের হবে ঈমান নিয়া, দুপুর বেলা বাড়িতে আসবে বেঈমান হয়ে। এই সময়টা এসে গেছে। আমাদের সমাজে কিছু নামাজি আছে, রোজাওয়ালা আছে, দাড়িওয়ালা আছে, টুপিওয়ালা আছে, কিন্তু ঈমানওয়ালা নাই, ঈমানওয়ালা নাই। এই জন্য ভাইও, আমাদের ঈমান অর্জন করতে হবে। ঈমান কি চিজ হে? এক লেখলেন, পরে শূন্য দিলেন, হবে কত? কত হবে? আরেক শূন্য, আরেক শূন্য। ইহুদিদের খ্রিস্টানদের কোন চক্রান্ত শূন্য নিয়ে না, শূন্য বাড়াও। চক্রান্ত হলো শুধু এক নিয়ে, একটা কাটার পরে শূন্য 10টা দেন। দাম আছে না নাই? এই জন্য এক নম্বর হলো ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর গুণ হলো ঈমান। ঈমান কি বলা হয়? সহজ ভাষায় বলি, বিস্তারিত বললে ঘন্টা কি ঘন্টা যাবে, দিন কি দিন যাবে, রাত কি রাত যাবে, সপ্তাহ কি সপ্তাহ যাবে, বলা শেষ হইবে না। সময়ও পাইব না, সময় আপনারাও পাইবেন না। সব কথা হলো যেটা আল্লাহ তাবারক তাআলার বিধান, আল্লাহর কোরআন, নবীর হাদিস, নবীর তরিকা, সবগুলা সত্য না সবগুলো মিথ্যা? কথা বলেন না। আল্লাহর কোরআন সব চলে না কিছু চলে? এই যুগে চলবেনই না বাদ দিবেন? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ বলেন, যারা কিছু মানবে কিছু মানবে না, কিছু বিশ্বাস করবে কিছু বিশ্বাস করবে না, তাদেরকে মানুষ সমাজে মুসলমান বলা যায়, আল্লাহর সমাজে তাদেরকে মুসলমান বলা যাবে? যাবে? এই জন্য এক নম্বর গুণ হলো ঈমান। ঈমান কাকে বলা হয়? আল্লাহ তাবারক তাআলা কোরআনে যা বলেছেন, নবী যা হাদিস শরীফে বলেছেন, নবীর সুন্নাত, নবীর তরিকা, সবগুলাকে বিশ্বাস করা, সবগুলাকে মেনে নেওয়ার নাম হলো ঈমান। আর সবগুলাকে আমল করার নাম, বাস্তবায়ন করার নাম হলো আমাল। বিশ্বাস করার না, বিশ্বাস করার না। কিছু মানুষ এমন আছে, হুজুর আমার রাজনীতি করে কা, আমাদের নবী কি সেনাপ্রধান ছিল কি ছিল না? আমাদের নবী কি
রাষ্ট্রপ্রধান ছিল কি ছিল না, হুজুরা রাজনীতি করা কার, বাবা এমন কথা বলিয়েন না, ওয়ালা তাকুফ মা লাইসা লাকা বিইলম, না জানিয়া কথা বলিয়েন না। যদি কেউ আল্লাহর বান্দা নবীর উম্মতরা সুন্দর ভাষায় বলি, বাবা সুন্দর করিয়া বলি, কোরআনের আয়াত যদি কেউ যদি শতকরা 99 ভাগ মানে 1 ভাগ না মানে, তাকে বেঈমান বলতে হবে, ইমানদার বলা যাবে না। এই জন্য আপনারা বলেন কোরআনের সব আয়াত সত্য না কিছু সত্য? নবীজির হাদিস, নবীর তরিকা সব সত্য না সব মিথ্যা? সব সত্য। এটাকে ঈমানের স্তর হলো তিনটা: জবানে স্বীকার, দিলে বিশ্বাস, আর আমালে পরিণত করা। আমালে পরিণত করা। আজকে বিধর্মীরা নবীর আদর্শ নিয়ে গবেষণা করে ইসলাম ধর্ম গ্রহণ করে, আর মুসলমানরা ইসলাম নিয়ে গবেষণা না করে বিধর্মীদের নিয়মে চুল কাটে, দাড়ি কাটে। ঠিক না বেঠিক? মুসলমানি হুয়া দগর কান্নে হাতান, আইনা দে খুদ বদস্তে যা জাদাদা। মুসলমান এক নম্বর গুণ কি? এক নম্বর গুণ কি? ঘুমাইছে। এক নম্বর গুণ কি? জোরে বলেন ঈমান। জোরে বলেন কি? সাহাবায়ে কেরাম বর্তমানে দাওয়াত তাবলীগ ওয়ালা ভাইরা ঈমানের লাইনে বেশি মেহনত করতেছেন। কেন? রাসূল বলেন ইয়া আইয়ুহান নাস, রাসূল বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি শুধু ঈমান আনবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, বলে বিশ্বাস করবে, হাক্কান দিলে দিলে বিশ্বাস করবে, বিশ্বাস করে এই কলমা পড়ে ঈমান আনবে, দাখালাল জান্নাত, সে জান্নাতে ঢুকে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই বাবা যাদের ঈমান আছে, ঈমান আছে, আমল কম থাকলো ঈমানের খাতিরে আল্লাহ জান্নাত দিবেন। আমল বেশি, ঈমান নাই, তার জন্য জান্নাতে জায়গা নাই। বুঝতেছেন কথা? তাহলে ঈমান দরকার আছে না নাই? আছে না নাই? ঈমান শিখার জন্য এই মসজিদে বয়ান হয়, ঈমান শিখার জন্য মাদ্রাসা, ঈমান শিখার জন্যই দাওয়াত তাবলীগ। তাহলে এই কাজগুলা যারা করতেছে, যারা এর সাথে আছে, তারা ভালো করতেছে না খারাপ করতেছে? ভালো না খারাপ? আমরাও করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এক নম্বর গুণ হলো ঈমান। এক নম্বর গুণ হলো ঈমান। দুই নম্বর গুণ হলো আমিলুস সলিহাত, আমলে সালেহ করা। আমলে মানে নেক কাজ সমূহ করা, এক নেক কাজ নয়, নেক কাজ সমূহ করা, আমলে সালেহ করা। এক নম্বর ঈমান, দুই নম্বর হলো আমলে সালেহ। আমলে বাবারা সুন্দর ভাষায় বলি, যার ঈমান যত সুন্দর তার আমল তত সুন্দর। যার ঈমান সুন্দর তার নামাজ সুন্দর, যার ঈমান সুন্দর তার কথা সুন্দর, যার ঈমান সুন্দর তার শেষ রাতে ওঠা সহজ হয়ে যায়, তার ঈমান সুন্দর সে জিকির করতে মজা পায়, তার ঈমান সুন্দর কোরআন তেলাওয়াতে মজা পায়, তার ঈমান সুন্দর ওয়াজে আসতে মজা পায়, তার ঈমান সুন্দর আল্লাহর ঘরে যেতে মজা পায়। ঠিক না বেঠিক? उल्फत में बराबर है वफा, हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। उल्फत में बराबर है वफा, हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। मिष्टिर একটা সাদা সে আনে নাই, নামাজের বেলা সাদা সে না নাই। কোন এক বাংলা কবি বলেন নামাজিদের নামাজ মিষ্টি, মুসল্লিদের মিষ্টি ওযু, বেনামাজির গান মিষ্টি সুরের মিষ্টি গোসো। বাপ বালা তার বেটা বালা, মা বালা তার জি, গাই বালা তার বাসুর বালা, দুধ বালা তার ঘি। গীত দিয়ে বাজো যদি নিম গাছের পাতা, তবু যাবে না তার জাতিগত তিতা। জন্মগত দুর্জাত সে তো ভালো হবে না, সাতক পাখি মরে গেলেও নদীর যৌথ খাবে না। দুই নম্বর গুণ কি? আমলে সালেহ, নেক আমলগুলো করা, নেক আমলগুলো করা। মাহফিলে আসে এই একটা নেক আমল না বদ আমল? নেক আমল। সবাই আসতে পারে না, সবাই আসতে পারে না। এক গরিব মানুষ অন্যের গাড়ি চালা,
যখন আযান হয়ে গেছে, দিলে ধাক্কা লেগে গেছে, আমরা সকলেই কামিয়াবি চাই, সফলতা চাই। মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, হাইয়া আলাল ফালাহ, কামিয়াব হয়ে যাবা। আমার শায়খ ও মুর্শিদ বলেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো এইদিকে নামাজে, কামিয়াবি নিয়ে যাও। সুবহানাল্লাহ। বুঝেন নাই কথাটা? হাইয়া আলাস সালাহ, মসজিদে আসো, নামাজ পড়ো। কামিয়াব করনে ওয়ালা কে? জোরে বলেন কে? গুনাহ মাফ করনে ওয়ালা কে? জোরে বলেন জান্নাত দেনে ওয়ালা কে? সন্তান দেনে ওয়ালা কে? হাইয়া আলাস সালাহ, যার যত অভাব আছে, চাওয়া আছে, কথা আছে, যার যত প্রয়োজন আছে, মসজিদে আসিয়া আল্লাহর কুদরতি পায়ে সিজদা করিয়া আল্লাহকে বলেন, আল্লাহ আমার চাওয়া কাউকে বলি নাই আর বলবো না, আপনাকে বলি, আপনি শুনেন, আপনি আমার চাওয়া পূরণ করিয়া দেন। আল্লাহ দিবে কি দিবে না? মসজিদে আমরা ঢুকি, এমনি ঢুকি, নিয়ম জানি না। মসজিদে ঢোকার একটা দোয়া আছে না? কি দোয়া জানেন? কি দোয়া? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। আরে ভাই, ওলি আল্লাহরা বলেন সুন্দর করে, অটল আয় আল্লাহ, আয় আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ, জাহান্নামের মালিক আল্লাহ, গুনাহ মাফ করনে ওয়ালা আল্লাহ, মনের চাহাত পূরণ করনে ওয়ালা আল্লাহ। ইফতাহলি, আমার জন্য খুলিয়া দেন, খুলিয়া দেন, খুলিয়া দেন, আবওয়াব রাহমাতিক, রহমতের দরজা খুলিয়া দেন। কেননা আমি তো নাপাক, সিজদা করার যোগ্যতা নাই, নামাজ পড়ার যোগ্যতা নাই, দোয়া কবুলের যোগ্যতা নাই। আমাকে এগুলো যোগ্যতা দিয়ে দেন, দিয়ে আমাকে নামাজ পড়ার যোগ্যতা দিয়ে দেন। এরকম দয়া মায়া নিয়ে যখন মসজিদে ঢুকবেন, ঢোকার পরে যখন নামাজটা পড়বেন, যোগ্যতা দেনেওয়ালা কে? জোরে বলেন কে? কোন মাধ্যম ছাড়া, কিছু ছাড়াই সবকিছু করতে পারেন কে? যখন মসজিদে নামাজ শেষ হয়ে যাবে, আসলে বাবারা বুঝি না, বোঝার চেষ্টাও করি না। মসজিদ থেকে বের হওয়ার সময় আগে আগে বের হয়ে যায়, দোয়াও লাগে না, সুন্নত লাগে না, এমন মানুষ আছে না নাই? বাবারা, যারা আল্লাহর প্রেমিক, যারা আল্লাহর প্রেমিক, সূরা আলাকে বলেন আল্লাহ তাবারক তাআলা, আয়াতটা বলবো না, বললে সমস্যা। আয়াতের অর্থ হলো, বান্দা তুমি সিজদা করো, আমার নৈকট্য লাভ করো। সুবহানাল্লাহ। এবার বান্দা যখন ফরজিয়ত আদায় করছে, সুন্নত আদায় করতে পারলে, 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর সাথে কথা বলছে। ও আমার মা বোনেরা, আপনার মসজিদে যাইবেন না, যাই নামাজে বসবে, পড়ি আপনার জন্য মসজিদ, ঘরের কোণে যাই নামাজে বসে এবং নামাজ পড়বেন। নামাজ পড়া শেষ করিয়া এবার ওখান থেকে বের হওয়ার সময় বলবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী, নিশ্চয় আমি, আসআলুকা, চাইতেছি কার কাছে? আমরা চাবো কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহুম্মা ইন্নী, আয় আল্লাহ, আমি ভুল করি নাই, সঠিক জায়গায় আমি হাত তুলেছি। আয় আল্লাহ, আমি তোমার কাছে চাইতেছি, মিন ফাদলিক, অনুগ্রহ। আল্লাহ, ব্যবসা করার যোগ্যতা আমার নাই, চাকরি করার যোগ্যতা আমার নাই, কৃষিতে তুমি বরকত না দিলে বরকত হবে না, গরু পাললাম যদি বরকত না দাও বরকত হবে না। এই কথা বলিয়ে যখন পাম্পা দিয়ে মসজিদ থেকে বের হয়ে যাবে, আল্লাহ তাবারক তাআলা মুয়াজ্জিনের মাধ্যমে বলিয়া দিয়েছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। অভাব নিয়ে আসো, অভাব দূর করিয়া দেব। গুনাহ নিয়ে আসো, গুনাহ মাফ করিয়া দেব। জাহান্নাম কামায়া এখানে আসো, জান্নাত নিয়ে যাবা। সুবহানাল্লাহ। 2 নম্বর গুণ কি? সবাই কথা বলেন, কি কি? একটা কথা মনে পড়ছে, গোলমনি হাকিম মোহাম্মদ মুজাদ্দিদ মিল্লাত শাহ সবাই থানভী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলে, ওনার সময় এক ঘটনা উনি লেখেন, এক লোক বখিল। কেমন বখিল জানেন? বখিলের ব্যাপারে ধমক আসছেন, বখিলের চেয়ে বাসাদ জাহেদ বরাবর, বেহেশতে না বাসাদ হুকমে খবর। তার বাচ্চারা তাকে বলতেছে, বাবা আপনি কি একটু ডাক্তার দেখাই? উনি হিন্দু মানুষ তো, বাবা কত টাকা লাগবে? বাবা 1002 মতো লাগবে। বাবা মরে গেলে তো এই টাকা দিয়ে আমাকে পুরাই দিতে পারবা। নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম যখন কথা বলতেছে, জোর করে সন্তানেরা, কিছু সন্তান আছে না, বাবা মাকে ডাক্তার দেখায়, আছে না নাই? আছে না নাই? আবার কিছু সন্তান আছে, বুড়া মরে না কে, হুজুর একটু খবর করেন তো, বুড়াটা মরি যা, আছে না নাই? হ্যাঁ, নেককার আর বদকার সন্তান, এটাই হলো তার আলামত।
এবার যখন ডাক্তারের কাছে নিয়ে আসছে দূর করিয়া, এবার ডাক্তার বলে বাবা আপনার সমস্যা কি বলেন? আমনি কোন ঘুমোয় না, আমনি কোন বাবা খাইতে পারেন না, আমনি কোন পায়খানা নরম না কষা, আমনি কোন আজীব কারবা। এবার ডাক্তার বলে চাচা আপনার সমস্যা আপনি না বললে তো হবে না, কোন টাকা দিছি না, যা কর আপনি কোন। এরকম রোগীর চিকিৎসা হবে কি হবে না? হবে। দুষ্কার ডাক্তারের না রোগীর? রোগীকে সাইজ করা দরকার না। আপনারা হা বা না না কোন হুজুর আপনাকে তো দাওয়াত দিছি না, টাকা তো কম বেশি দিবই, সব আপনারাই কইবেন, আমরা চুপচাপ করে ঘুমাইবো। তাহলে কি রোগীর ট্রিটমেন্ট হইব? হইবে না দুষ্কার ডাক্তারের না রোগী? হা বা না বলবেন নি? আপনারা কি উনার মতো গাওরা না ভালো মানুষ? আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। নাম্বার 2 গুণ হলো ওয়ামিলুস সালিহাত, নামাজ পড়া, সমস্ত আমলে সলে করা। আমলে সলে ভিতরে কয়েকটা কথা বলিয়া যায়, অনেকগুলো আমল, এটা বলতে গেলে মোটামুটি মাস কি মাস যাবে, বলা শেষ হবে না। 34টা কথা বলে যাই। আমল যেটা সহজ আমল, আমি আপনাদেরকে চিনি কি চিনি না? আপনারা আমাকে চিনেননি, এই জন্য যেগুলা বললে কাজ হবে। আমল সহজ, সব বেশি, কষ্ট কম, সব বেশি। এরকম কিছু আমলের কথা বলবো, শুনবেন ইনশাআল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান তিজারাতান লাম তাবুর। সহজ আমল যেটা হলো, যারা যে জায়গায় আছেন কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের ব্যাখ্যা না করতে পারো কোরআন তেলাওয়াত করবেন। এটা আমল সহজ না কঠিন? একেবারে সহজ, সবাই পড়তে পারেন পারেন। যারা কোরআন শরীফ না পড়তে পারেন তাদের জন্য সুবর্ণ সুযোগ। এখন আলেম আর হাফেজ বাড়ছে না কমছে? হ্যাঁ, আমার মসজিদে গাজীপুর শ্রীপুরে একটা মসজিদে ছিলাম, ওই মসজিদে একবার ইন্দোনেশিয়া থেকে জামাত আসছে, আশা করি হুজুর আমার আবেগ লাগে, আফসোস লাগে, বাংলাদেশের মানুষ কি জবাব দিবে আল্লাহর কাছে? বললাম কি জন্য? ও হুজুর আমাদের একটা ডিস্ট্রিক্টে একটা আলেম পাওয়া যায়। ডিস্ট্রিক্ট ছিলেন তো জেলাতে, একটা জেলাতে একটা আলেম পাওয়া যায়। আমরা একটা মাসআলার জন্য মসজিদ ঘুরতে 30-40-50টা মসজিদ গুলো একটা আলেম ভাই ইমামতি করবে, কেলে গিয়ে আমার ইমাম বানাই দিছে। কিন্তু বাংলাদেশের ভিতরে ওয়ান মসজিদ না, ওয়ান আলেম, টু আলেম, থ্রি আলেম, প্রত্যেকটা মসজিদে হাফেজ আছে, আলেম আছে। এরপরও বাঙালি মানুষ কোরআন শিখে না, কোরআন তেলাওয়াত শিখে না। তারা কি জবাব দিবে আল্লাহর কাছে? ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবেন রে ভাই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছেন বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিব রে ভাই আল্লাহর কাছে? কোরআন তেলাওয়াতের সুযোগ আছে না নাই? কোরআন তেলাওয়াত করবেন। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা কোরআন তেলাওয়াত করবে। কেউ বলবেন হুজুর আপনি সহজ আমলের কথা বলছেন, কোরআন তেলাওয়াত করতে পারি না। হ্যাঁ, আমি সহজ করিয়ে বলবো, যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না তার জন্য চেষ্টা করবেন, যে পর্যন্ত না শিখবেন এই পর্যন্ত কোরআন শরীফকে সকালবেলা ফজরের পড়িয়া, মাগরিবের পড়িয়া, দিনে রাতে কয়েকবার কোরআন কিভাবে ধরবেন, খুলবেন, আর বলবেন মাওলা তুমিও সুন্দর, তোমার কথাও সুন্দর, তুমিও বড়, তোমার কথাও বড়। আল্লাহ আমি কপাল পুরা কথাগুলো বুঝি না, কোরআনকে বুঝি না। আল্লাহ কোরআন পড়ার তৌফিক দান করে দাও, কোরআন বোঝার তৌফিক দান করে দাও। সকাল সন্ধ্যা একটু দেখবেন আর সময় দিবেন। পারবেন কি পারবেন না? তিনটা জিনিসের দিকে তাকাইলেই সওয়াব। এর ভিতরে একটা হলো আল্লাহর ঘর কাবা, এটা সবাই পারে না। নাম্বার 2 হলো বাবা মা যাদের আছে, বাবা মার দিকে তাকাইলেই সওয়াব। বলেন সুবহানাল্লাহ। তাকাইলে সওয়াব না, সুদৃষ্টিতে তাকাইলে সওয়াব। দূরে কি মরস না তাকাইছেন না, এই সওয়াবই।
বাবা মা দিকে যখন মায়ার দৃষ্টিতে তাকাইবেন, সুন্দর দিকে তাকাইবেন, আব্বা আমি বাজারে যাইবো, তোমার জন্য কি নিয়ে আসবো বলে। বাবা সব সময় বলবে না। এই একটা কথা বললেন, কথা বলার কারণে, তাকানোর কারণে আপনার আমলনামায় কবুলিয়ত হজের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। এক নম্বর হলো আল্লাহর ঘর কাবা, যাওয়ার আশা আছে ইনশাআল্লাহ। यही है आरज़ू, यही है तमन्ना कि अल्लाह कम से कम एक बार ले जाओ मक्का ও মদিনা ঘুরে বলেন আমিন। দুই নম্বর হলো বাবা মার দিকে সুদৃষ্টি তাকানো। তিন নম্বর হলো কোরআনের দিকে তাকানো। সুবহানাল্লাহ। আমরা তাকাবো তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, এক নম্বর হলো কোরআন শরীফ তেলাওয়াত করা, কোরআনের দিকে মহব্বত করা, কোরআনকে তেলাওয়াত করা, কোরআনকে শেখার চেষ্টা করা। নাম্বার 2 হলো ওয়াকামুস সালাহ, ওয়াকামুস সালাহ, নামাজ কায়েম করা, নামাজ পড়া না কায়েম করা। এই হুজুর এবার ঠিক আছে, বন্ধুরা তো এদিকে কো নামাজ কায়েম করি। কায়েম করা মানে কি জানেন? নামাজ ভঙ্গের, নামাজের ভিতরে দুই রাকাত নামাজের 7টি মাসআলা আছে। মাসআলাগুলা পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করে সঠিকভাবে নামাজ পড়ার নাম হলো নামাজ কায়েম করা। নামাজ কি করে? নামাজ কায়েম করা। নামাজের সব হুকুম আহকাম জানা আছে আমাদের? জানা আছে? জানি না। কোন দিন জানবো বাবা? কখন জানবো বাবা? আমরা নামাজ বুঝে শুনে পড়ি, দেখবেন এই নামাজের ভিতরে আল্লাহ তাবারক তাআলা কত সুন্দর করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও ঈমানওয়ালারা, যখন তোমাদের যা যা প্রয়োজন হয়ে যাবে, 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর দরবারে হাত তুলে বলবা, আয় আসমানের মালিক আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও, আমার তওবা কবুল করে নাও, হাজত পূরণ করে দাও। আল্লাহ দিবেন, বলেন সুবহানাল্লাহ। হুজুর একটা তাবিজ দিতে পারবেন? তাবিজ চাই। তাবিজ হলো ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আল্লাহু আকবার। কোরআন হলো শিফা, বলেন সুবহানাল্লাহ। সূরা ফাতিহা এর নাম সূরাতুশ শিফা। সূরা ফাতিহা বিশ্বাস করে, মহব্বত করে একটু তেলাওয়াত করে পানি খান, দেখবেন আল্লাহ মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে একজন আলেম বলেছিলেন, হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে এক ভক্ত গেছে, হুজুর আমার বলে ক্যান্সার হয়ে গেছে। কি হয়েছে? আরো জোরে, মানে এই বটতলা ডাক্তারের দোকান থেকে ওষুধ খেলে ভালোই হবে। ক্যান্সার, হুজুর আপনি একটু পানি ভরা দেন। আমার আত্মবিশ্বাস, আপনি পানি ভরা দিলে একটু আরাম লাগবে। আল্লাহর বান্দা সূরা ফাতিহা পড়িয়া যখন পানির ভিতরে ফুদিছে, ফুটার পরে পানি খাইছে, টাকাওয়ালা মানুষ তো গরম মানুষ না, তো একটু আরাম লাগতেছে। এরপরে 12 থেকে চিকিৎসা করতে, পরীক্ষা করে দেখে ক্যান্সার তো নাই। সুবহানাল্লাহ। কালকে বলেন সুবহানাল্লাহ, আরো আসতে সুবহানাল্লাহ, আরো আসতে সুবহানাল্লাহ। এবার বড় বড় ডাক্তার, বড় বড় জ্ঞানীরা আল্লাহ বলা হয়, তারা গবেষণা করে এবার বলে, এই রোগী ভাই, এই আপনারা একটু শুনেন, আপনাদের মাঝখানে কোনো ঘটনা ঘটছে কিনা, কিছু হয়েছে কিনা। বাংলাদেশে রিপোর্টে ক্যান্সার ধরা পড়ছে, আমাদের মাদ্রাজের পরীক্ষায় কোনো ক্যান্সার ধরা পড়ে নাই। হ্যাঁ, একটা ঘটনা ঘটছে কি, আমার আব্বা আমাদের মসজিদে, আমাদের বাংলাদেশে একজন বড় আলেম আছে, ওই আলেমের কাছে একটু পানি পড়া নিছে। ওই পানিটা আল্লাহর বান্দা, বড় বড় ডাক্তাররা গবেষণা করে এই পানিটার ভিতরে ক্যান্সার মুক্তির ঔষধ, বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবারা, যার যত সমস্যা আছে কোরআনকে বুকে নিয়ে বলবেন, আল্লাহ তোমার কোরআনকে বুকে নিলাম, জমা দিলাম। আল্লাহ কোরআন ওসিলা আমাকে মাফ করেন। মাফ করতে পারে কি পারে না? কোরআন তেলাওয়াত করবেন, কোরআনকে মহব্বত করবেন, কোরআন ওয়ালাকে মহব্বত করবেন। ইনশাআল্লাহ আলেমকে মহব্বত করবেন নি? আপনারা আলেমকে মহব্বত করেন। আমি অনেক জায়গায় বলি, করলে কি লাভ জানেন? বলবো কি বলবো না? সুন্দর কথা। যারা আলেম আছে, হাফেজ কোরআন আছে, আল্লাহ তাবারক তাআলা হাফেজ কোরআনকে বলবেন, হাফেজ কোরআন তুমি একটা করে আয়াত পড়ো, একতলা জান্নাতে ওঠো। সুবহানাল্লাহ। আল্লাহ একটা করে আয়াত পড়ে একতলা জান্নাতে ওঠো। কোরআনে আয়াত কয়টা?
6666টা আয়াত, এই আয়াত পড়বে আর জান্নাতে যাবে। কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর একতলা জান্নাত হলি তো চলে এততলা দিয়ে কি বলবে? বাবারা সুন্দর ভাষায় বলি, সহজ ভাষায় বলিও, খুশালপুরে বাইরে চালু পাড়ার বাবারা ও টিগরকান্তি দিয়ালপাড়া মানুষেরা নাম জানেন এগুলা, আপনাদেরকে উদ্দেশ্য করে বলি, কেন আল্লাহ তাবারক তাআলা একটা হাফেজ কোরআনকে তো জান্নাত দিবেন। আপনারা বলেন আলেমরা সরল হয় না বাটপার হয়? কথা বলেন, এগুলোর ভিতরে দয়া মায়া আছে না নাই? এই হাফেজ কোরআনকে যখন কোন মানুষ তাকায় বলবে, ও হুজুর আমি আপনাকে একদিন সালাম দিয়েছিলাম, সুবহানাল্লাহ ভাই না, আমি একটা সালাম দিয়েছিলাম, এক কাপ চা খাওয়াইছিলাম, আপনাকে আমি জালমুড়ি খাওয়াইছিলাম, একটা টুপি কিনে দিয়েছিলাম, হুজুর এই খোসালপুর সাউকুলহারা তাহফিজুল কোরআন মাদ্রাসায় একটা কোরআন শরীফ কিনে দিয়েছিলাম, একটা মেহাল কিনে দিয়েছিলাম, ছাত্ররা শীতের দিন ঠান্ডাতে বসতে পারলে একটা কার্পেট কিনে দিয়েছিলাম। ও হুজুর, ও হাফেজ কোরআন, আপনার কাছে একটা আবেদন, যদি সম্ভব হয় আমাকে একটু আপনার বিল্ডিং এ ঢুকতে দেন। সুবহানাল্লাহ, কি আশা করার কাছে দিবে কি দিবে না? ঢুকতে দেন। আর জান্নাতে যারা একবার ঢুকবে তারা আর বের হবে না, খালিদিনা ফিহা আবাদা। এই জন্য আল্লাহ তাবারক তাআলা হাফেজ, তারা শুধু হাফেজ, তাদেরকে কমপক্ষে একটা পাওয়ার দিবেন, কমপক্ষে 10 জন মানুষ জান্নাতে নিয়ে যাবে। একটা আলেমের কোনো কথা আসে নাই, একটা আলেম যাহা অনুযায়ী যে নামাজ আপনি দিবেন আর সে নিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা এই মাদ্রাসার মহব্বত করবো ইনশাআল্লাহ, জোরে বলে ইনশাআল্লাহ। নিজে আলেম হতে পারে নাই, কোন আলিমানাও মুতাআল্লিমানাও মুস্তামিয়ানাও মুহিব্বান, আলেম হও, এখন আলেম হওয়ার সময় নাই, আলেমের ছাত্র হও তাও তো সময় নাই। তোমরা কি করো? আলেমকে একটু আলেমের কথা শুনে আমল করো, শুনবেন তো ইনশাআল্লাহ। আর তাহলে আলেম সাহায্য করো, হাফেজকে সাহায্য করো, আমরা করবো তো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কোন কয়টা বলছিলাম? কয়টা বলতেছি? কয়টা বলছি? কয়টা? ওয়াবিলুস সালিহাত, এর ভিতরে একটা হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান তিজারাতান লান তাবুর। গোপনে অথবা প্রকাশ্যে দান করা, দান করা। দান বলতে আরেকটা দানের কথা বলিয়া যায়, সময়টা কার দান? সময়টা কার দান? আল্লাহ রাস্তায় সময় নিয়ে ঈমান শিখার জন্য, 4 গুণ শিখার জন্য কি কি আছে? এক চিল্লা সময় লাগবে না, একটু হাত তুলেন, তাসবিহ হয়ে যাবে। আল্লাহ কবুল করে বলেন আমিন, মাশাআল্লাহ। হাত নামান। সময়ও দান, সময়ও দান, টাকাও দান, ভালো কথা এটাও দান। বলেন সুবহানাল্লাহ। কোন কয়টা বলছিলাম? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আর আমলে সালেহ। আমলে সালেহ তো সবগুলা বলা সম্ভব নয়, বা বলা আসলে সম্ভব না। কেন? একটু লং টাইম লাগবে। এর ভিতরে বললাম একটা হলো কোরআন তেলাওয়াত করা আর নামাজ পড়া। নামাজ পড়বো ইনশাআল্লাহ, নামাজ পড়বো ইনশাআল্লাহ। নামাজ পড়লে যে কি মজা, এটা প্রকৃত নামাজীরা বুঝে। ছোট্ট একটা কথা বলেই শেষ করে দেব, কোরআন দিয়ে, তাও নিজের ব্যক্তিগত কথা না। আমরা প্রত্যেকটা রাকাতে একটা সূরা পড়ি, নাম কি? সূরা ফাতিহা বা আলহামদুলিল্লাহ সূরা, নাকি? আঞ্চলিক ভাষায় এর ভিতরে লেখা আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গভীর মনোযোগ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ, যে আল্লাহ সমস্ত জগৎকে পালনে ওয়ালা, দেখনে ওয়ালা, হেফাজত করনে ওয়ালা, আর রহমান আর রহিম, যিনি দয়ালু, যিনি মেহেরবান, মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। এটা উনি গুলো সামনে না দূরে? আজকের প্রধান অতিথি ইকবাল সাহেব আসে নাই, উনি আমাদের সামনে না দূরে? সামনে না দূরে? আমাদের সাবেক প্রধানমন্ত্রী উনি নাই এখন আমাদের কাছে, উনি দূরে না সামনে? হ্যাঁ, তাহলে ওই হ্যাঁ সে এগুলো সব দূরে। এবার কত সুন্দর কথা, আমরা বুঝো না, বোঝার চেষ্টাও করে না। ও বান্দি
বোঝো না, বোঝার চেষ্টাও করে না। এবার যখন এই কথাগুলো বলা হয়ে গেছে, বাবারা যখন বান্দা বুঝিয়ে নামাজ পড়ার চেষ্টা করে, ওই বান্দার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। বলেন সুবহানাল্লাহ। এবার বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তোমারই ইবাদত করি। বলেন সুবহানাল্লাহ। তুমি তুমি তুমি, আপনি সামনে না দূরে? কথা বল না। আপনি বলতে সামনে না দূরে? কথা বল না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তখন বলছি ওই আল্লাহ, ওই আল্লাহ, ওই আল্লাহ। এবার আমি দেখি তুমি নিকটে, আমিও তোমার নিকটে। ইয়্যাকা না'বুদু, আমি আপনার ইবাদত করি, আপনার ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছে সাহায্য চাই। ওই কবি বলেন তোমারে নজদীক হারদম, तुम्हारे नजदीक हर दम की मैं अंधा हो, ये मुझे नूरे बसीरत जिससे तू आवे नजर। আল্লাহ আমাদের কাছে না দূরে, দেখতে পারি না, আমাদের চোখ নেই, ঠিক না ঠিক। আল্লাহ দেখার মতো চোখ প্রদান করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শোনার মতো কান দান করেন। বলেন সুবহানাল্লাহ। বাবারা যে কথাটা বলতেছিলাম এতক্ষণ বলছি ইয়্যাকা না'বুদু, আপনার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছে সাহায্য চাই। এমন যেন বান্দা আর আল্লাহ সামনে সামনে। বলেন সুবহানাল্লাহ। এবার যদি প্রধানমন্ত্রীর কাছে কেউ সামনে সামনে হয়ে যদি বলে, ও প্রধানমন্ত্রী আপনার স্কুল দিয়ে দিয়ে, পাওয়ার সম্ভাবনা বেশি না পাওয়ার সম্ভাবনা বেশি? পাওয়ার সম্ভাবনা। প্রধানমন্ত্রী সে আমার আল্লাহর পাওয়ার কম না বেশি? হ্যাঁ, আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। দুনিয়ার সব ভিক্ষুক, সব কাঙ্গা, সব ফকির, একমাত্র ধনীকে। ধরে বলেন কে? আল্লাহ বলেন যখন এইভাবে নামাজ পড়বা, আমার কাছে সাহায্য চাইবা, আমি আল্লাহ তাবারক তাআলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, চাইতে চাইতে নামাজ পড়তে 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 এমন একটা অবস্থা হয়ে যাবে, বান্দা তুমি যা চাইবা চাইতে বল হইতে পারে, আমি আল্লাহ দেওয়াতে বল হবে না। বলেন সুবহানাল্লাহ। নামাজ বুঝে পড়ি আমরা। মকুন সুস্তে নামাজে পঞ্জগানা, মকুন সুস্তে নামাজে পঞ্জগানা, ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। নামাজ বুঝে পড়তে হবে বাবা। নামাজ বুঝে শুনিয়ে পড়ি, দেখবেন আল্লাহর ফজর করলে নামাজের মাধ্যমে আমাদের সমস্যার সমাধান করবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাসূলের দরবারে সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের অভাব, একটু কি ব্যবস্থা? রাসূল বলেন, আল্লাহ জানায় দিবেন, ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। ও সাহাবায়ে কেরাম, নামাজ সংশোধন করিয়া পড়ো, নামাজ পড়ো, নামাজের মাধ্যমে আল্লাহ তোমার অভাব দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ও গুনাহগারের নামাজ পড়েন, আপনার গুনাহ মাফ হয়ে যাবে। ও রোগীরা নামাজ পড়েন, আপনাকে রোগ মুক্ত করবেন কে? রাগ করতেছেন? রাগ করতেছেন? গুণ কয়টা? গুণ কয়টা? চারটা। বলতেছি কয়টা? 2 নম্বর রানিং। 2 নম্বর রাগ করলে বলবো না। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। সকলে আমিন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওই আগের আয়াতে বলা হয় বাবা, যার 1 নম্বর গুণ হলো ঈমান, 2 নম্বর আমল সালেহ। যার ঈমান যত মজবুত হবে, ঈমান সুন্দর হবে, তার আমল সুন্দর হবে। শেষ সাথে কান্নাকারি আসবে, চোখের পানি সবার আসে না, শেষ সাথে নামাজ পড়লে চোখের পানি আসবে। বাবারা আমরা শেষ সাথে তো অনেকে উঠি না, উঠি অন্য কাজে উঠি, এই কাজে উঠি। যখন শেষ সাথে উঠিবেন, একটা আমাদের কথা বলিয়া যাই, বাবারা নামাজ দৈনিক কয় ওয়াক্ত? কমপক্ষে 5 ওয়াক্ত। কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো কয় ওয়াক্ত ইনশাআল্লাহ?
পাঁচ ওয়াক্ত পড়বই, পাঁচ ওয়াক্ত যারা নামাজ সঠিকভাবে আদায় করবে তাদের যাবতীয় চাহিদা স্বয়ং আল্লাহ পূরণ করবেন। সুবহানাল্লাহ। নামাজের মতো নামাজ হইতে হবে। সূরা 21 নম্বর পারায় আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই তোমার নামাজ তোমাকে সুদ থেকে বাঁচাইবে, ঘুষ থেকে বাঁচাইবে, গুনাহ থেকে বাঁচাইবে, মিথ্যা থেকে বাঁচাইবে। বাঁচাই না কেন? আল্লাহর কথা মিথ্যা আমল নামাজ হয় না। আমল নামাজ সহজ ভাষায় বলি, বাবারা বোঝানোর জন্য বলি। ও পর্দার মা ও বোনেরা, ঢাকা ভার্সিটি থেকে যদি কেউ বিসিএস করে, ঢাকা ভার্সিটির ছাত্র ওখান থেকে বিসিএস করছে, এর জন্য চাকরি সহজ না কঠিন? মোটামুটি সহজ। কিন্তু হ্যাঁ শিক্ষিত আর একজন লোক 2 পাস করছে। কি পাস? হ্যাঁ যদি বলে আমি হ্যাঁ শিক্ষিত, আমিও শিক্ষিত, এবার বক্সবুজ কিয়ামতুল্লাহ কলেজে একজন প্রফেসর নিবে, আমি একটু ওই জায়গায় ইন্টারভিউ দিব। ইন্টারভিউ দিতে গেছে, ইন্টারভিউ নিবেনি, আমিও তো শিক্ষিত, তুই পাস। কি পাস? আরে বাবারা, কলেজে যদি প্রভাষক হতে চাও বিসিএস লাগবে। বিসিএস ছাড়া ইন্টারভিউ চলবে না। এই জন্য বলি বাবা, নামাজের মতো যদি নামাজ হয়, নামাজের মতো নামাজ হইলে নামাজ তোমাকে সুদ থেকে বাঁচাইবে, ঘুষ থেকে বাঁচাইবে, মিথ্যা থেকে বাঁচাইবে। আর যদি না হয় বলবেন নামাজ হয়েছে না। নামাজ হইতেছে, নামাজের মতো নামাজ করবে তো ইনশাআল্লাহ। এই জন্য ঈমান মজবুত করব, আমলে সলে করব ইনশাআল্লাহ। নাম্বার 3 হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, নিজে সত্য কথা বলবো, সৎ পথে চলবো, অন্যকেও সৎ পথে চলার দাওয়াত দেব ইনশাআল্লাহ। নিজে ওয়াজ করব আর নিজে মানতাম না, এটা হইবে না। নিজে সত্য কথা বলবো, নিজে সৎ পথে চলবো, সঠিক পথে চলবো, নিজের পথে চলবো, নবীর তরিকায় চলবো, অন্যকেও চলার দাওয়াত দিব ইনশাআল্লাহ। 3 নম্বর গুণ, আমরা সবাই সৎ পথে আসেনি। জমিন মোটামুটি মাপতে গেলে আমারটা খালি বাড়ে, ওটা খালি কমে। এটা সৎ পথ। মেয়েও আছে, ছেলেও আছে, তো সম্পত্তি ছেলের লেখা দেয়, মেয়ের দেয় না। এটা কি সৎ? এটা কি সৎ না অসৎ? কথা কন না? হ্যাঁ, এরকম যদি হয় কেমন হবে বাবা? ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, নিজেও সৎ পথে চলবো, নবীর তরিকায় চলবো, নবীর পথে চলবো, অন্যকেও কল কৌশলে হিকমতে কোরআন সুন্নাহ দিয়ে সৎ পথে চলার দাওয়াত দিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নিজে চলতে হবে, অপরকে চলার দাওয়াত দিতে হবে। নিজে না মানলে এই ওয়াজে কাজ হবে না। বঙ্গবন্ধু বলেছিলেন, রক্ত দিছি আরো দিব, যে স্বাধীন করে ছাড়বো, হইছে তো আরো সামনে ছিল কিছু বলি, রক্ত দিছি আরো, রক্ত দিব আরো দিব, তো আমার জানা যে স্বাধীন হবে। হুজুর মাদ্রাসা করেন, দোয়া করি, সাহায্য আমার কাছে চাইেন না, কামাইবনি। হ্যাঁ, নিজে চলতে হবে। ও কুনু মা'আস সাদিকিন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে আগে বাঁচেন গুনাহ থেকে, অপরকে বাঁচার দাওয়াত দেন, দেখবেন কাজে আসবে ইনশাআল্লাহ। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, নিজে সৎ পথে চলবো, চলার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। 4 নম্বরটা বলা বাদ, বলবো ইনশাআল্লাহ। ওয়াতাওয়াসাউ বিস সাবর, আমি জানি এই এলাকার মানুষকে আমি এই জন্য বলে গেলাম শর্টকাটে। ওয়াতাওয়াসাউ বিস সাবরি, নিজেও সবর করবো, মানে অন্যায় থেকে বেঁচে থাকবো, গুনাহ থেকে বেঁচে থাকবো, জুলুম থেকে বেঁচে থাকবো, অন্যকেও অন্যায় থেকে বাঁচার দাওয়াত দিব ইনশাআল্লাহ। এই পোলা সাবধান, বিড়ি খাইস না বাবা, বিড়ি লাগাই আনতো হবে নি। নিজেও ঘুষ খাবো না, সুদ খাবো না, এ পর্যায়ে চলবো না, বেশি বেশি করে আল্লাহর কাজ করবো। আল্লাহ তাবারক তাআলা এই 4টা গুণ নিয়ে আমাদেরকে দুনিয়া এবং আখিরাত চলার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। রাগ করলেন?
এখন আমি বিদায় নিচ্ছি। আমি দূরের মানুষ না, আমি আপনাদের ঘরের মানুষ, ঠিক না বেশি? আপনারা আমাকে মহব্বত করেন, আমি আপনাদের জন্য নামাজের পরে দোয়া করি, মাঝে মাঝে শেষে উঠে দোয়া করি, আয় আল্লাহ কুশালপুর জালুপাড়া মানুষগুলা আমাকে মহব্বত করে, আয় আল্লাহ তাদের গুনাহ মাফ করে দাও, হেদায়েত দান করে দাও, ঈমান দান করে দাও, আল্লাহ দ্বীনের বুঝদান করে দোয়া করি, বলো সুবহানাল্লাহ।